মা দুর্গার শাড়িতে পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা। শাড়িতে ফুটিয়ে তোলা হয়েছে অপারেশন সিঁদুরের ছবিও। আর অসুর পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। মুর্শিদাবাদের চুনাখালী সর্বজনীন দুর্গাপূজায় নারী শক্তিকে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে সরস্বতীর হাতেও রয়েছে অস্ত্র। চুনাখালীর সার্বজনীন দুর্গাপূজা কমিটি ৪৮তম বর্ষ। এখানে এই বছরের থিম নারী শক্তি। সেই নারী শক্তিতে ফুটিয়ে তোলা হয়েছে ভারতীয় নারীরা যে কোনো মুহূর্তে শত্রুর সঙ্গে লড়তে পারে এবং তাদেরকে যোগ্য জবাব দিতে পারে। যেমন ভূমিকা সিং, সুফিয়া কুরেশিরা দিয়েছিল অপারেশন সিঁদুরের সময়, সেরকম মা সরস্বতী এখানে খড়গ হস্তে রয়েছেন এবং আসিম মুনির যে পাকিস্তানের সেনা প্রধান রয়েছেন তাকে গলায় দড়ি দিয়ে টানছেন, অর্থাৎ সেই নারী শক্তির প্রতীককে তুলে ধরা হয়েছে। এছাড়াও যে সাহেবার শরীফ যে পাকিস্তানের প্রধানমন্ত্রী রয়েছেন তিনি রয়েছেন মা দুর্গার ঠিক পায়ের নিচে মুন্ড কাটা অবস্থায়, অর্থাৎ সেখানেও আবারও একবার নারী শক্তির যে তুলনা, সেই নারী শক্তিকে তুলে ধরা হয়েছে। এবং মা দুর্গার যে কাপড় রয়েছে, যে শাড়ি রয়েছে, সেখানে কিন্তু আমাদের যারা জওয়ান রয়েছে সেই সব জওয়ানকেও তুলে ধরা হয়েছে। সুফিয়া কুরেশি, ভূমিকা সিং, এছাড়াও অপারেশন সিঁদুরের আগে যে পেহেলগাঁওয়ের ঘটনা ঘটেছিল সেই চিত্রও তুলে ধরা হয়েছে এবং পাশাপাশি ভারতীয় সেনাবাহিনী তাদের সহ্য শক্তি সব কিছু তুলে ধরা হয়েছে এই মা দুর্গার শাড়ির মধ্যে। এছাড়াও যে পেহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছিল সেখানে সেই মৃতদেহ পড়ে থাকতে ফেলে রেখে কাঁদতে দেখা গেছিল, কারণ সেই নিন্দনীয় ঘটনার কাছে মা লক্ষ্মী তিনি সান্ত্বনা দিচ্ছেন, কারণ যে ঘটনা ঘটে গেছে তার বদলা নারীরাই নিতে পারবে, সেই রকমই তুলে ধরা হয়েছে। পাশাপাশি ভারতীয় যে জাতীয় প্রতীক বা জাতীয় পতাকা, সেই পতাকা তুলছেন একজন বিএসএফ জওয়ান এবং গণেশ, দুজন মিলে কিন্তু সেই জাতীয় পতাকা তুলছেন এবং ভারত মাতাকে আরও শক্তিশালী করার জন্য আরও উচ্চে তারা দুইজনে নিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে যে নারী শক্তি যে কোনো শত্রুর সঙ্গে লড়াই করতে পারে সেই ঘটনায় তুলে ধরা হয়েছে এই বছরের থিমে। ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, টিভি9 বাংলা।